হাজরিন, জিকির করতে করতে একটা মানুষ আল্লাহর প্রিয় হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কার প্রিয় হয়? আল্লাহর। বলেন না, কার প্রিয় হয়? তখন সে যা বলে তাই হয়। মাল্লাহুল মাওলা ফালাহুল কওলা। যে আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ভাইরা আমার, জিকির করে আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি করে যেন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ রাজির উপরে মৃত্যু দান করে। বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। জিকির ছাড়া কোন মানুষ আল্লাহর ওলি হতে পারে না। জগতে যত নবী এসেছেন, নবী যত সাহাবায়ে কেরাম এসেছেন, সবাই জিকির করেছে, সবাই জিকির করেছে। অনেকে বলে নামাজি জিকির, রোজাই জিকির, বলেন অনেকে বলে। হাজরিন, নামাজ কাইফিয়াত ভিন্ন, জিকিরের কাইফিয়াত ভিন্ন। কি আছে কি নেই? হাজরিন, নামাজ পড়েন কিভাবে? নামাজ পড়েন কিভাবে? দাঁড়াইতে হয় না, কিয়াম করতে হয়, রুকু করতে হয়, সিজদা করতে হয়। হাজরিন, নামাজের বৈঠকে আপনি আল্লাহকে স্মরণ করছেন ঠিকই। নবীজির দরবারে একজন লোক আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের শরীয়ত আমার কাছে অনেক কঠিন হয়ে গেছে। আর আব্দুল্লাহ ইবনে বুসরি আন্না রাজুলান قال يا رسول الله إن شرائع الإسلام قد كثرت علي فأخبرني بشيء أتشبث به قال لا يزال لسانك رطبا من ذكر الله। বলেন না সুবহানাল্লাহ। ইসলামের শরীয়ত আমার কাছে কঠিন হয়ে গেছে, আপনি সহজ একটা কিছু আমাকে বাতিয়ে দেন। নবীজি বললেন, তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহর জিকির দ্বারা সিক্ত থাকে, ভিজা থাকে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, জিকির করতে হবে, আল্লাহকে ভয় করে আল্লাহকে স্মরণ করবেন। 24টি ঘন্টা আপনার মুখে জিকির চলবে। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজরিন, আফজালুল, নবীজি বলেছেন উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ না, ইলাহ নেই। বলেন না সুবহানাল্লাহ। আর উত্তম ইবাদত, আফজালুল ইবাদতে তিলাওয়াতুল কুরআন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এই যে মাউথ আছে না, মাউথ, এই মাউথটার ভিতরে যে ময়লা জমা হয়, কিভাবে সাফ করবেন বলেন তো? এটা খুলতে হবে না, তারপরে এটাকে পুলি দিয়ে যেভাবে পরিষ্কার করতে হবে। আপনার কলবে যদি জং করে, ময়লা পড়ে, আপনি সাফ করবেন কেন? বলেন না সুবহানাল্লাহ। এটা কাটতে সাফ করলে সাফ হবে না, এটা রুহানি ভাবে, এটা রুহের খোরাক আছে, রুহের খোরাক দিলেই কলব পরিষ্কার হয়। বলেন না সুবহানাল্লাহ। জিকিরের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে অন্তর সাফ হয়। শয়তানকে দূর করার একমাত্র মেডিসিন আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শয়তান মানুষকে অসহায় দেয়, সিনেমা হলে যা, এইটা দেখ, এইটা কর, ওই কর, ওই কর, বিভিন্ন কথা বলে। যখন সে আল্লাহর জিকির করে তখন শয়তান দূরে সরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।